নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ স্বাদের লাল শাকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। লাল শাক খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর লাগছে দেখতে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। পুরো রেসিপিটা না টেনে দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর নতুন ভিউয়ার্সদের কাছে একান্ত অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। প্রতিদিন আপনাদের অফুরন্ত ভালোবাসা পাচ্ছি, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। এই লাল শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মধ্যে মধ্যে অনেক কিছু এর সম্বন্ধে বলবো। দেখুন, এখানে লাল শাক 2 আটি নিয়ে নিয়েছি। এটার পরিমাণটা আপনারা বুঝে নেবেন। শাকগুলাকে খুব ভালো করে এবার বেছে নেব। শাকের মধ্যে অল্প অল্প ডাঁটা হয়েছে, ডাঁটাগুলোকে আমি আলাদা করে নেব শাক থেকে। লাল শাক এত উপকারী যে এতে প্রচুর পরিমাণে আয়রন থাকাতে আমাদের ইমিউনিটি বুস্ট হয় খুব ভালোভাবে। দেখুন, শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকের মধ্যে পোকামাকড় ধুলোবালি থাকে, তার জন্য 3-4 বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর বড় লম্বা লম্বা ডাঁটাগুলা সরিয়ে নিয়েছি। এখানে শাকে দেওয়ার জন্য বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর শাকটাকে একদম খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এইবার একটা গরম কড়াইতে 2 চামচ সর্ষের তেল আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েই রান্না করতে পারবেন। আমি একটু ব্যালেন্স করার জন্য এইভাবে 2 চামচ করে দিয়েছি। এর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফ্লেমটা বাড়িয়েই আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটু ঢাকা দিয়ে দেখুন মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে আলু আর বেগুন। কেন শাকটা একদম নরম শাক, ঝটপট হয়ে যাবে, তার জন্য বেগুন আর আলুকে আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি। শাক ভালো করে কুচি করে কেটে নিলে শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। এবার আমি শাকটা দিয়ে দিলাম বেগুন আর আলুর মধ্যে। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে এই শাকের রঙের সাথে বেগুন আর আলু একদম নিজের রঙটা ভুলে শাকের সাথে একদম মিশে গেছে। এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর কিচ্ছু লাগবে না। নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু। দেখুন, এইবার শাকটাকে ঢেকে দিয়ে দিব 5 মিনিটের জন্য। বেশিক্ষণ লাগবে না। আলু বেগুন অলরেডি রান্না করা আছে। শাকের থেকে যা জল বেরিয়েছে তাতে আরও সব কিছু একসাথে মিশে যাবে। এই শাকে অনেক অনেক হেলথ বেনিফিট আছে বন্ধুরা। শাকটা দেখুন রান্না হয়ে গেছে। দারুণ স্বাদের লাল শাক। এ যেমন ইমিউনিটি বুস্ট করে আর আমাদের হিমোগ্লোবিনটা বাড়াতে সাহায্য করে, যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে এতে। একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম বন্ধুরা। যেমন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, আমাদের হার্টকেও সুরক্ষা দিতে সাহায্য করে। ওভারঅল এই শাকটা খুবই স্বাস্থ্যকর। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চেষ্টা থাকে সব সময় সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আজকের এই লাল শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। শাকটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। দারুণ খেতে হয়েছে কিন্তু বন্ধুরা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটা
খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।